ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে বিশ্লেষণ, কাটাছেড়ায় ব্যস্ত বিজেপি নেতৃত্ব। আর অন্যদিকে তৃণমূলের নজরে উত্তরবঙ্গের 54টি কেন্দ্র। 2021-এ বেশিরভাগ বিজেপির দখলে গিয়েছিল। আর 26-এর আগে সাংগঠনিক রদবদলে জোর দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দফায় দফায় উত্তরবঙ্গ সংগঠনের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বারবার গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। চা বাগানের সংগঠনে এই মুহূর্তে বিশেষ নজর দিচ্ছে রাজ্যের শাসক দল। 26-এর নির্বাচনের আগে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব খবর সূত্রের। আর এ নিয়েই তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় তিনি কি বলেছেন শোনাব। উত্তরবঙ্গে এবছর তৃণমূল কংগ্রেস এই আগামী 2026-এর নির্বাচনে অভাবনীয় ফলাফল করবে, কারণ কোচবিহার থেকে মালদা প্রত্যেকটি জেলায় গত 21-এর লোকসভা নির্বাচনের নিরিখে অসম্ভব ভালো ফলাফল তৃণমূল কংগ্রেস করবে। কোচবিহারে 9টির মধ্যে 9টি সিট পাবে তৃণমূল কংগ্রেস, এবং সর্বত্রই তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে। চা বাগিচা, চা বলয়েও বিজেপির ভাঙন অব্যাহত। সম্প্রতি উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সার্বিকভাবে রিকনস্ট্রাকশনের দায়িত্ব গ্রহণ করে সেটাকে এগিয়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী, দাঁড়িয়ে থেকে পাহাড়, জঙ্গল, ডুয়ার্স, তরাই সর্বত্র তিনি মানুষের পাশে থেকেছেন। তার ইম্প্যাক্ট আমরা 2026-এর রেজাল্টে নিশ্চিতভাবে পাবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, একটা বড় ভোট ব্যাংক উত্তরবঙ্গে রয়েছে বিজেপির পক্ষে। সম্প্রতি কয়েকটি নির্বাচনে তৃণমূল ভালো ফল করলেও উত্তরবঙ্গ এখনো একটা চিন্তার জায়গা শাসক দলের কাছে। সেই জায়গা থেকে কি পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের? দেখো শুভদীপ, 2021 সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে 213টি আসন নেই, কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে যে 54টি আসন, সেই 54টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করেনি, এবং উল্টো দিকে বিজেপি যে 77টি আসন পেয়েছে তার বেশিরভাগ কিন্তু উত্তরবঙ্গ থেকে তারা পেয়েছে। অর্থাৎ 2021 থেকে 2026 এই 5 বছরে তৃণমূল কংগ্রেস কিন্তু উত্তরবঙ্গে বিশেষ করে ফোকাস করেছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন যে 2021 সে সময় সংগঠন কিছুটা নড়বড়ে ছিল, কিন্তু গত 5 বছরে কার্যত তৃণমূল কংগ্রেস সংগঠনকে সেখানে মজবুত করেছে, এবং সংগঠন যে মজবুত হয়েছে তার থেকে কি উদাহরণ হিসাবে তুলে আনছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে 3টে বিধানসভার বাই ইলেকশন হয়েছে, নাগরাকাটা, দিনাটা এবং ধূপগুড়ি। এই 3টে আসনে কিন্তু বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি 2024-এর লোকসভা নির্বাচনে কুচবিহার আসন জিতেছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে, এবং চা বাগান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সংগঠন মজবুত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি সংগঠনের ব্যাপক রদবদল ঘটানো হয়েছে। সম্প্রতি যে বিপর্যয় হয়েছে উত্তরবঙ্গে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনের দিকে দাঁড়িয়ে একদম সমস্ত কিছু ম্যানেজ করেছেন, এবং যাতে মানুষের অন্য জায়গায় সরিয়ে নেওয়া থেকে শুরু করে ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে সমস্ত মুখ্যমন্ত্রী দিনের পর দিন থেকে সেখানে কাজ করেছেন, তারও ফল 26-এর নির্বাচনে পাবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের হাতে থাকলেও উত্তরবঙ্গ কিন্তু বিশেষ করে এবার ফোকাস করছে তৃণমূল কংগ্রেস, যাতে এই 54টি আসনের মধ্যে অধিকাংশ আসন জিতে আরও বেশি আসন নিয়ে 2021-এর তুলনায় 26-এ ক্ষমতা আসতে পারে দল। তার জন্য কিন্তু সমস্ত দিক দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুভদীপ। প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।